হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি বরাবরের মতো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। কেমন? সকালে নাস্তা করছি আর কি। বাচ্চাকে নাস্তা দিয়েছি, সে খেয়ে অলরেডি স্কুলে চলে গিয়েছে। আর আমি এখন একাই নাস্তা করছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম লাউ দিয়ে মাছ রান্না করেছি, তো সেই লাউয়ের তরকারিটা একটু থেকে গিয়েছে, তো ওই যে রুটি বানিয়ে নিয়েছি। আমি পরোটা ডিম কিছুই খাইনি, আমি রুটি খাচ্ছি, কারণ সব সময় এত রিচ খাবার খেতে ভালো লাগে না। আর লাউ আর রুটি এটা দারুণ মজা, আমি খেয়ে নিয়েছি। আর আমরা গৃহিণীরা কিন্তু সবসময় চিন্তা ভাবনা করি যে সকালে খাবারটা খাওয়ার পরেই দুপুরে রান্নাটা আর কি করার। তো আমি যেটা করি সেটা হচ্ছে খুব সকালে তো আমার নাস্তা করতে আসলে ভালো লাগে না, এই কারণে আমি বাচ্চা যখন স্কুলে চলে যায় তারপরে আমি যেগুলো রান্না করব সেগুলো সব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে রেখে দিই, সব রেডি করে রাখি। তারপরে নাস্তা করে মানে সাথে আমি একটা করে রান্নাগুলো করে নিই। আর আমি মোটামুটি দেখা যায় ওই 9:30 10টা এরকম বেজে যায়, কখনো 10:30টাও বেজে যায় নাস্তা করতে। তো এটা আসলে এক এক সময়ে এক রকমভাবে হয়, কারণ আমি চিয়া সিড খাই, তো এই জন্য চিয়া সিড খেয়ে বেশ কিছুক্ষণ থাকা যায়, তারপরে আস্তে ধীরে আমি নাস্তাটা করি আর তারপরে রান্নাটা করে নিই। তো চুলায় দেখলাম বেশ ভালো গ্যাস আছে, তো ভাবলাম যে রান্নাটা করেই ফেলি আর অপেক্ষা না করে। আর আজকে বেশ কয়েক পদের রান্না করব, যদিও শাকসবজি রান্না করব, তবুও আপনাদের সাথে শেয়ার করছি। সব সময় আসলে রিচ ফুড খাই, সেটা শেয়ার করতে ভালো লাগে না। শাকসবজি যে খাই সেগুলো তো আসলে ওভাবে দেখানো হয় না, কিন্তু শাকসবজিও তো আমরা খাওয়া দাওয়া করি, তাই না? তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকে মনে করে যে শুধু মাছ মাংসই খায়, সবসময় খালি মাংসের ভিডিওই দেখি, মাছের ভিডিওই দেখি, কিন্তু আসলে তা নয়, আমরা শাকসবজিও খাই। তো ওইদিকে কলমি শাকটা সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা লবণ দিয়ে একটু সিদ্ধ করতে দিয়েছি। আর এই পাশে ডালটা সিদ্ধ করে নিয়েছি, সেটা আবার এই যে ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। তো বেশি পরিমাণে আমি ডালটা সিদ্ধ করেছি, কেন করেছি সেটা পরবর্তীতে বলবো। ভিডিওটা দেখতে থাকেন স্কিপ না করে, আশা করছি ভালোই লাগবে। তো রান্না করতে এসে দেখি যে তেলটা একদমই মানে নেই বললেই চলে, এখানে আবার রিফিল করতে হবে। তো ভাবলাম যেটুকু আছে সেটুকু দিয়ে আমি আগে পেঁয়াজ মরিচ আর রসুন যে কেটে রেখেছি সেটা এই চুলোয় দিয়ে দিলাম ফ্রাই প্যানে, যেহেতু আমি শাকটা তেলে দিব এজন্য। তো এখন তেল আমি রিফিল করে নিব। আর এই তেলের জারটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, এটা যেভাবে ইউজ করে সেভাবেই হবে। তো আমি এটাতে তেল রাখি, আমার কাছে ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের দেওয়া অনেক জিনিস আমার কাছে আছে, এগুলো আসলে একটা স্মৃতি, দেখলেই মনে পড়ে। আর আসলে খারাপ লাগে, কষ্ট লাগে, মানুষ যখন পৃথিবীতে এসেছি, জন্ম মৃত্যু বিয়ে সবকিছুই বিধাতাকে নিয়ে, 3 বিধাতা নিয়ে, তাই বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কিন্তু আমি আসলে মনে করি যে শুধু জন্ম মৃত্যু বিয়ে নয়, পৃথিবীর সবকিছুই ভালো মন্দ সবকিছুই আল্লাহর হুকুমেই হয়। আর সবকিছুই মানে আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু করেন। তো এটা কোনো কিছুই কিন্তু মানুষের হাতে নয়, মানুষের কপাল 4 আঙ্গুলের, এখানে যা লেখা আছে সেটাই হবে। এখানে পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিচ্ছি, সাথে একটু জিরা দিয়ে দিলাম। জিরা দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে, কার পছন্দ আমি জানি না, অনেকে দাঁতের নিচে পড়লে বিরক্ত বোধ করে, কিন্তু জিরা পাঁচফোড়ন এগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে। তো এই যে বাগারটা দিয়ে নিলাম। আর আমার রান্নাঘরের কন্ডিশনটা মানে একটু অন্যরকম, যে ক্যামেরা ধরে কাজ করতে গেলে দেখা যায় ভালোভাবে দেখাতে পারি না, মানে 2 পাশ থেকে 2 চুলা দিয়ে রান্না করলে দেখাতে গেলে দেখা যায় হাতটাই বেশি চলে আসে, কারণ সাইডে 2 দিকে সব দিকে জিনিসপত্র, যে ক্যামেরাটা দূর থেকে ধরলেও সমস্যা, কাছ থেকে ধরলেও সমস্যা, ওভাবে 2 পাশে যদি দেখায় তাহলে শুধু হাতটাই চলে আসে বেশি। তো এই যে ডাল কিছুটা উঠিয়ে রেখেছি, আর কিছুটা পানি দিয়ে এই যে এটাকে
বাগার দিয়ে নিব এই জন্য দিয়েছি। আর শাকটাও তো ওই পাশ থেকে উঠিয়ে নিলাম। এই হচ্ছে অবস্থা। মাঝে মাঝে কিন্তু ডাল ভাত খেতে ভীষণ মজা লাগে, অন্যরকম একটা মানে ফিল কাজ করে আমার কাছে মনে হয়। আর আমি যতই মাছ মাংস থাকুক না কেন, আমার কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি লাগে। আমি একটু শাকসবজি বেশি খাই। আমার ছেলেও দেখি যে শুধু মাছের ঝোল বা মাংস রান্না করলেও বলে যে একটু সবজি রান্না করো। ও কিন্তু সবজি অনেক পছন্দ করে। আমার মতো এতটা না খেলেও মানে অনেকটা পরিমাণেই খায়। এটা যে আমি শিখিয়েছি তাকে তা নয়, সে নিজের থেকেই কিন্তু এটা পছন্দ করে খায়। আর আমার ছেলের একটা নয়, অনেক গুণ আছে সেগুলো আসলে না বললেই নয়। কারণ ওকে কোনো কিছু এভাবে ধরে বেঁধে শিখাইনি, শেখানোর প্রয়োজন হয় না। ও মনে করে যে ওর শরীরের জন্য যেটা ভালো ও সবসময় সেটা খাওয়ারই চেষ্টা করে। যে মানে কষ্ট হলেও দেখা যায় যে এই জিনিসটা খুবই অপছন্দ, যেমন আপেল, তারপর কলা, এই জিনিসগুলো তার খুবই অপছন্দ। কিন্তু আমি যদি বলি যে বাবা এগুলো শরীরের জন্য ভালো, তখন দেখা যায় ও ইউটিউবে হয়তো সার্চ দিল, দিয়ে দেখে যে এগুলো উপকার বা এগুলো খেলে এরকম হবে। তখন দেখা যায় নাক মুখ বন্ধ করে হলেও নাক বন্ধ করে, মুখ বন্ধ করে তো আর খাওয়া যাবে না, নাক বন্ধ করে হলেও দেখা যায় সে কষ্ট করে এগুলো খায়। এই হচ্ছে অবস্থা। তো এই জিনিসগুলো আমার ভালো লাগে, কারণ যেগুলো শরীরের জন্য দরকার সেগুলো সে সবসময় খায়, অল্প করে হলেও খায়। একদমই খায় না, খাবো না, এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে নেই। তো যাই হোক, আসলে পৃথিবীতে এক এক মানুষ এক এক রকম, সবার মধ্যে কিন্তু সব কিছু থাকে না। যেটা আমার মধ্যে আছে সেটা আরেকজনের মধ্যে নেই, আরেকজনের মধ্যে যেটা আছে, যে গুণটা আছে সেটা আমার মধ্যে নেই। এটাই তো মানুষ, এক এক মানুষ এক এক রকম। তো আসলে পৃথিবীতে এসেছি, এখানে ভুল ভ্রান্তি থাকবেই। কারো রাগ বেশি, কারো রাগ কম, এরকম। কিন্তু একদম যে কারো রাগ নেই এমন মানুষ কিন্তু নেই, সবারই রাগ আছে। তো যাই হোক, সবসময় একটা জিনিস আমি চিন্তা করি যে পৃথিবীটা অনেক সুন্দর। এখানে নিজের জীবনটাকে যদি কেউ ভালোবাসে তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হবে। এটা বলে বা কয়ে কোনো লাভ হয় না, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে দেখবেন যে আপনি সবাইকে ভালোবাসতে পারছেন। এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর। তো ওই যে আমি বেশি করে যে ডাল সিদ্ধ করেছিলাম, তো কিছু অংশ রান্না করেছি আর কিছু অংশ এখানে উঠিয়ে রেখেছি। তো এই যে 2 বক্সে রেখে দিলাম। তো এটার একটা সুবিধা, এখানে সব কিছু আছে শুধু লবণ ছাড়া। পরে যখন রান্না করব তখন ডিপ থেকে বের করে ডিপ ফ্রস্ট করে নিয়ে শুধু বাগার দিলেই চলবে। তাহলে কাজটা কত সহজ হলো, তাই না? সাশ্রয়ও হলো। এভাবে কিন্তু সাশ্রয়ও করা যায়, কাজটাও সহজ হয়। সবসময় ডাল সিদ্ধ করাটা একটা ঝামেলা। তো ডালটা আমাদের বাসায় খুব বেশি একটা খাওয়াও হয় না। তো মাঝে মাঝে যখন মনে হয় যে আজকে ডাল ভাত খাবো লেবু দিয়ে, এরকম শাক দিয়ে, তো তখন ডাল রান্না করি। তো আজকে এই যে আমাদের খাবার দাবার, এটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, শুধু একটু সামান্য হলুদ আর মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে। আর এই যে লাউয়ের তরকারি একটু সকালে খেয়েছিলাম আর বাকিটা থেকে গিয়েছে, লেবু দিয়ে খেয়ে নেব। তো আজকে দুপুরে আমাদের এগুলোই খাবার দাবার। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমি মরিচ ভেজে রেখেছি, এই শাকের ভাজা দিয়ে মরিচটা খেতে, আর এই লাউয়ের খোসা দিয়ে যে আলু দিয়ে ভাজি করেছি এটা দিয়ে মরিচ দিয়ে খেতে দারুণ লাগে, খুবই মজা লাগে। এজন্য যে লাল মরিচটা ভেজে রেখেছি। আমি এ ধরনের খাবারই বেশি পছন্দ করি। অনেকে হয়তো মানে দেখে হেসে ফেলবেন যে এগুলো আবার কোনো খাবার হলো নাকি, কিন্তু এগুলোই আমার কাছে অমৃতের মতো লাগে। তো বলতে পারেন আজকে আমি খুব মজা করে খাবারগুলো খেয়েছি। তো এটাই ছিল আমাদের আজকের রান্না বান্না, খাওয়া দাওয়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।